বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আলট্রাসনিক সেন্সর রোবট কারের আরেকটা পর্বে সবাইকে স্বাগতম। এটা পর্বটা হবে সাত পর্বে ABC যে ধারাবাহিকভাবে পর্ব আসবে। তো যারা রোবট কারের আগের পর্বগুলো দেখেন নাই, প্রথম থেকে দেখে আসেন, না হলে এই পর্ব কিছু বুঝবেন না। তো জাস্ট একটা পর্ব দেখলে আপনারা কিছু বুঝবেন না, এক ধারাবাহিকভাবে এক করে দেখে আসেন। দেখে আসলে আপনারা ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন, আর রোবট কারের A to Z আপনারা বুঝতে পারবেন। তো আলট্রাসনিক সেন্সরের পর্বের জন্য আমরা এখন স্ক্রিনে চলে আসি। তো স্ক্রিনে এখানে আমি একটা কোড লিখছি, আর ট্রিক পিন, ইকো পিন, আর এখানে ডিস্টেন্স এগুলো সব লিখে রাখছি। তো আলট্রাসনিক পিনের জন্য আমরা প্রোগ্রাম করব। তো আলট্রাসনিক পিনের জন্য প্রোগ্রাম করার আগে আলট্রাসনিক সেন্সরের লাগানোর জন্য আমরা যেই কিভাবে লাগাবো সেটা দেখাবো। তার আগে যে এই প্রোগ্রামটা দেখাচ্ছি, এটা আমরা রোবট কারের জন্য করছি। এই রোবট কারের জন্য করার এই প্রোগ্রামটা আমরা মনে করেন যে একবার A to Z আপনাদের বুঝাইছি। এই প্রোগ্রামে জাস্ট এই প্রোগ্রাম দ্বারা মনে করেন যে এই প্রোগ্রামের সাথে এই প্রোগ্রাম থেকে কিছু কোড এখানে ট্রান্সফার করে এই প্রোগ্রামটা করব। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি পুরোটা কোড করতেছি না, তাই একটু একটু করে আপনাদের মনে করেন যে যাতে তাড়াতাড়ি বুঝতে পারেন আর সময় যাতে না নষ্ট হয়, তাই টাইপ না করে জাস্ট কপি পেস্ট করে প্রোগ্রামটা লিখব। তো লেখার আগে আমরা এখন আলট্রাসনিক সেন্সরের মনে করেন যে কানেকশন ডায়াগ্রামটা হবে সেটা আপনাদের এখন বুঝাই দেবো। তো আলট্রাসনিক সেন্সরের কানেকশন ডায়াগ্রামটা কেমন হবে বা কি হবে। তো আমরা তো এতদিন হলো ব্লুটুথ কন্ট্রোল রোবট কার শিখছি, যে ব্লুটুথ কন্ট্রোল রোবট কার কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখছি। এখন আলট্রাসনিক সেন্সর, তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে একটা ব্লুটুথ কন্ট্রোল রোবট কার তো এখানে 2 হুইল, এখানে 2 হুইলের জায়গা 4 হুইল, এই জিনিসগুলো আগে মেলাবার বুঝাইছি। তো এখানে জাস্ট আমরা কি করবো, যে সার্কিট ডায়াগ্রামটা দেখাবো। তো এখানে আমরা যেখানে AC05টা লাগাইছি, AC05টা জাস্ট কেটে বাদ দিব। AC05টা বাদ দিয়ে আমরা যেটা করব যে হলো আলট্রাসনিক সেন্সর লাগাবো। তো আলট্রাসাউন্ড সেন্সর আলট্রাসাউন্ড সেন্সর পাইছি, কয়েকটা সেন্সর পাইছি আর কি। আচ্ছা, এই সেন্সরটা আমরা নিয়ে নিলাম, এই সেন্সরটা আমরা পিক করলাম। তো এই সেন্সরটা পিক করে আলট্রাসাউন্ড সেন্সরটা আমরা কীভাবে কানেকশন দেবো সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমরা আলট্রাসাউন্ড সেন্সরটা নিছি। হ্যাঁ, তো আলট্রাসাউন্ড সেন্সরের VCC এন্ড গ্রাউন্ড পিন, আরডুইনো VCC এন্ড গ্রাউন্ড পিনের সাথে কানেকশন দিয়ে দিব। সেটা তো আপনাদের আমি একবার বুঝাই দিছি, তারপরও আবার বলতেছি যে VCC এন্ড গ্রাউন্ড পিন, আরডুইনো VCC এন্ড গ্রাউন্ড পিনের সাথে লাগাই দেবো। তো এখানে সিমুলেশন, তো যার কারণে ভালোভাবে VCC এন্ড গ্রাউন্ডের কানেকশন নেই। VCC আরডুইনোর 5 ভোল্টের এখানে যে পিনটা আছে সেই পিনের সাথে লাগাই দেবো। তারা আরডুইনো কাজ করছেন, তারা তো বুঝতেই পারতেছেন। তো ট্রিক পিনটা আমরা 12 নম্বর পিনের সাথে লাগাই দিলাম, আর ইকো পিনটা 13 নম্বর পিনের সাথে লাগাই দিব। আর আলট্রাসনিক সেন্সরে কীভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আপনাদের দেখাই দিব, আমি দেখাই দিয়েছি। তো যাই হোক, এখানে ট্রিক পিনটা আমরা ট্রিক পিনটা কত নম্বর পিনের সাথে 12 নম্বর পিনের সাথে দিছি, আর ইকো পিনটা 13 নম্বর পিনের সাথে দিছি। তো যাই হোক, আমরা এখন এখানে ট্রিক পিনটা 12 নম্বর পিনের সাথে লাগাচ্ছি, আর ইকো পিনটা 13 নম্বর, আর এখানে VCC এন্ড গ্রাউন্ড, VCC গ্রাউন্ডের সাথে দিব। তো এখন আমরা কোডিংয়ে চলে যাই। তো এখানে আমাদের কানেকশন ডায়াগ্রাম শেষ। তো কোডিংয়ে যাওয়ার পরে এই যে দুইটা কোডিং আছে, আমরা দুইটা কোডিং নিয়ে কাজ করব। তো এই দুইটা কোডিং, যেমন ধরেন যে এখানে আলট্রাসনিক সেন্সরের কীভাবে কোড করতে হয় বা কীভাবে প্রোগ্রাম করতে হয় আপনাদের আমি বুঝাই দিছি, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আমি। তো এখানে আমরা কি নিছি, ট্রিক নামে ট্রিক কত নম্বর পিনের সাথে দিছি, আমরা ট্রিকটা দিছি হলো 12 নম্বর পিনের সাথে। হ্যাঁ, ট্রিক দিছি ট্রিক দিছি 12 নম্বর পিনের সাথে, ইকো 13 নম্বর পিনের সাথে। এখানে আমরা ট্রিকটা 12 নম্বর পিন লিখে দিই, 12 নম্বর পিন, আর ইকোটা হলো 13 নম্বর পিন। তো এটা হলো ট্রিক 12 নম্বর পিনের সাথে দিছি, ইকো 13 নম্বর পিনের সাথে দিছি।
তো যাই হোক, এখানে আমাদের রবট কারের প্রোগ্রামটা করছি। তো রবট কার প্রোগ্রামে এত কিছু আমাদের লাগবে না। আমরা জাস্ট কি করব যে এখানে যে এই যে ব্লুটুথের কানেকশনে এই জিনিসগুলো একটু মানে রিমুভ করে দিব। তো এইগুলা রিমুভ করে দিয়ে এখন আমরা কি করব যে এই PWM স্পিড কন্ট্রোলের এই যে কমান্ডগুলো, এগুলো আমরা এখন কাটিয়ে দেবো। তো PWM স্পিড কমান্ড এটা কেটে দিলাম, দিয়ে এখানে আমরা ফিক্সড স্পিড দিয়ে দিব। সরি, ইয়াটা কাটলাম না, স্পিডটা কাটলাম। এখানে আমরা ফিক্সড স্পিডটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমরা ফিক্সড স্পিড একটা স্পিড দিলাম যে কত দিব, ফিক্সড একটা স্পিড দিলাম যে 255 একটা ফিক্সড স্পিড দিয়ে দিলাম। একবার স্পিড থেকে দিলাম, একবার হাই স্পিড দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো স্পিড কম বেশি করতে পারেন। তো এখানে এই জিনিসগুলা, এই যে ইফ SMS ফরওয়ার্ড, এগুলো কিছু লাগবে না, জাস্ট এগুলা সব নিচে মানে দিয়ে এগুলো পরে কাটে ইয়ে করবো। তো এখন আমাদের মানে মূল প্রোগ্রামটা করা লাগবে। তো ইফ ইলসের প্রোগ্রাম করব। তো এখানে আমরা আগেই প্রোগ্রাম করব না, আগে এখন এই জিনিসগুলো যে এই যে আল্ট্রাসনিক সেন্সরটা কিভাবে মানে ইয়া করে দেবো, মানে কনফিগার করে দেবো, সেটা আগে বলবো। তো আল্ট্রাসনিক সেন্সরটার প্রথম 2 লাইন প্রোগ্রাম আমরা কাট করে নিলাম, নিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো। তো ট্রিক আর ইকো পিনটা আমরা মানে ইয়া করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। তারপরে কি আছে, ডিস্টেন্স আর ডিউরেশন, এই দুটো আমরা ইয়া করে নিলাম, কাট করে নিলাম। ডিস্টেন্স আর ডিউরেশনটা আমরা ডিক্লেয়ার করে দিব এখানে। তো এখানে ডিস্টেন্স আর ডিউরেশনটা ডিক্লেয়ার করে দিছি। তো এখানে আবার কি থাকলো, তো ভয়েড সেটআপে হলো ট্রিক পিনটা আউটপুট আর ইকো পিনটা ইনপুট। তো ট্রিক পিন থেকে পাস যাবে, ইকো পিন সেটা মানে গ্রহণ করবে। সেই কতক্ষণ লাগবে, কতক্ষণের মধ্যে ঘুরে আসলো সেই জিনিস ক্যালকুলেশন করে সে মনে করেন যে অবস্টেকল কত দূরে আছে সেটা বের করবে। তো ভয়েড সেটআপে এটা কাট করলাম, কাট করে এটা আমরা এখন ভয়েড সেটআপের মধ্যে রেখে দিব। তো এখানে ভয়েড সেটআপের মধ্যে এই দুটা রাখলাম। তো এখানে আমাদের হলো এখন ভয়েড লুপের কাজটা আছে। ভয়েড লুপের কাজটা এখন এই কমেন্টগুলো একটু ডিলিট করে নিই, তাহলে আপনাদের মানে জিনিসটা প্রোগ্রামটা বুঝতে ক্লিয়ার হবে। তো কমেন্টগুলো আমরা ডিলিট করে নিচ্ছি। এইদিকে তো 10 মিনিট হয়ে গেল, সমস্যা নেই। ভিডিওটা যদি একটু লং হয় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এগুলা নিলাম। তো এই পর্যন্তই আমাদের মানে মোট কোডের মোট কাজ। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখন কাট করে নিলাম। তো এই জিনিসটা কাট করে নিলাম, এগুলো আমাদের লাগবে না। এগুলো আমাদের যখন ওই যে ডিস্টেন্সটা আমরা সিরিয়াল মনিটর বা কোনো ইয়ার সাথে দিয়ে প্রিন্ট করব, তখন এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এখানে আমরা কি করব, ভয়েড লুপে এই জিনিসগুলো আমরা পেস্ট করে দিব। তো এখানে আমরা ভয়েড লুপে এই জিনিসগুলো আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখন সাজাই দিই আমি এখন। তো এই জিনিসগুলো আমরা সাজালাম, ভয়েড লুপে এই জিনিসগুলো আমরা পেস্ট করলাম। তো এখানে ডিস্টেন্স এই লাইনটা রাখলেও রাখা যায়, না রাখলে না রাখা যায়, কোনো সমস্যা নেই। এখানে আমরা সব ক্যালকুলেশন হয়ে গেছে। তো এই লাইনটা আমরা অতিরিক্ত রাখতেছি না, কারণ আমরা ডিস্টেন্সটা কোথাও প্রিন্ট করব না। তো এই হলো মোটামুটি টোটালি এটার কাজ শেষ আমাদের। তো এখন আমাদের কমান্ড দিতে হবে যে যখন ডিস্টেন্স বেশি থাকবে বা কম থাকবে, তখন ডিস্টেন্স কীভাবে কম করবো বা ইয়া করবো। তো এখানে আমরা ইফ ইলসের প্রোগ্রামটা ইউজ করবো। এই ইফ ইলসের এখানে আমরা এই যে কমান্ডটা আছে, হ্যাঁ, তো এই কমান্ডটা আমরা তো কীভাবে মনে করেন যে ফরওয়ার্ডে যাবে। তো ফরওয়ার্ডে যাওয়ার জন্য আমরা এই যে ডিস্টেন্স নামে যে ইয়াটা মানে নিছি, ডিস্টেন্সের মধ্যে যে ক্যালকুলেশনটা করছে, ডিস্টেন্সটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমরা হলো ইয়া করে দেবো, এখানে মানে জিনিসটা ক্লিয়ার করে দেবো। দিয়ে আমরা ডিস্টেন্স যেটা নিলাম, ডিস্টেন্সের মধ্যে একটু দাঁড়ান, তো সাইডে ডাকতেছে আমাকে, একটু পোস্ট করতেছি আমি। এখানে আমরা যেটা করবো আর কি, যে এখানে ডিস্টেন্স যেটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। যে ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স গ্রেটার দেন করে দিলাম। তো এই জিনিসটা কি, এই জিনিসটা মানে লেস দেন আর গ্রেটার দেন। তো এইদিকে দুই প্রান্ত যখন আমরা মানে প্রাইমারি বা হাই স্কুলে পড়ছি, যে এদিকে দুই প্রান্ত থাকলে সেটা বড়। যখন মনে করেন যে 19 সেন্টিমিটার থেকে ডিস্টেন্সের মানটা যখন বড় থাকবে, তখন এই মোটরকে কমান্ড দিবে যে তুমি ফরওয়ার্ডের দিকে যাও, তখন মোটরটা ফরওয়ার্ডের দিকে দৌড়াবে। তো এখন আমরা যেটা করবো যে এই জিনিসটা আবার কপি করব। কপি করে Ctrl+C Ctrl+V এই জিনিসটাই কপি করব। কপি করে এখানে এখন কি করব, যে ডিস্টেন্সের মান যখন হলো
ডিস্টেন্সের মান যখন হলো 18 সেন্টিমিটার হবে, ডিস্টেন্সের মান যখন 18 আসবে তখন মনে করেন যে ডিস্টেন্স থেকে 18 সেন্টিমিটার যখন বড় হয়ে যাবে, তখন গাড়িটা মানে প্রথমে কি করবে, স্টপ করবে। এভাবে আমরা কমান্ড করবো, প্রথমে স্টপ করবে, তারপর ব্যাগে আসবে, তারপর লেফটে যাবে। তো কি হলো, ডিস্টেন্স থেকে তখন এর মান যখন 18 চলে আসলো, তখন 18 বড় হয়ে গেল, ডিস্টেন্সের মান কমে আসলো। যেখানে এখানে আমরা যেটা প্রিন্ট দিছি, এখানে সেন্টিমিটারে প্রিন্ট দিছি, যে এখানে দেখেন কোথায় গেল, যাই হোক এই যে 2 ভাগ দিয়ে সেন্টিমিটারে প্রিন্ট দিছি। তো এই কমান্ড, এই আগের প্রোগ্রামটা দেখালে আপনি বুঝতে পারবেন যে দেখেন এখানে আমরা সেন্টিমিটারে প্রিন্ট করছি। এই সেন্টিমিটারে যখন আমরা প্রিন্ট করব, তো যখন সেন্টিমিটারে যখন চলে আসবে, তখন দেখেন এখানে কোথায় গেল, সরি, এখানে এই মানটা সেন্টিমিটার আসবে। তো যখন দেখবেন যে হলো, যখন ডিস্টেন্স দেখবে যে হলো 19 সেন্টিমিটার থেকে ডিস্টেন্সের মানটা বেশি আছে, তখন মোটরটা ফরওয়ার্ডে যাবে। তখন এই কমান্ডটা এক্সিকিউট হবে, তখন মোটরটা ফরওয়ার্ডে যাবে। আবার যখন দেখবে যে সামনে অবস্টেকল চলে আসে, ডিস্টেন্স কম, ডিস্টেন্সের মান যখন হলো 18 থেকে নিচে চলে আসবে, যখন 18 নিচে চলে আসবে, তখন এই কমান্ডটা এখানে এই কমান্ডটা এক্সিকিউট হবে। তো 18 নিচে চলে আসার সাথে প্রথমে আমরা কি দিব, স্টপ কমান্ড। স্টপ কমান্ড দেওয়ার জন্য এখানে সব আমরা লো করে দিব, হাইটাও লো করে দিব। তো আমরা সবকিছু ডিস্টেন্সের মান সবকিছু লো করে দিলাম। তো লো করে দেওয়ার পরে এখন কি করব, লো করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব যে ডিলে দিব, যে কতক্ষণের জন্য লো থাকবে। ধরেন যে 500 মিলি সেকেন্ড। ডিলে দিয়ে 500 মিলি সেকেন্ড 500 মিলি সেকেন্ডের জন্য লো করে দিলাম। তো এখানে এই জিনিসটা আমরা আবার কপি করব, লো করে এখন কি করবো, যে মোটরটা আবার ব্যাগে নিয়ে আসবো। তো এখানে কপি করে আমরা এখানে দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এই জিনিসটা এখন আমরা কি করবো, যে মোটরটা এখন আমরা ব্যাগে নিয়ে আসবো। তো ব্যাগে নিয়ে আসার জন্য জাস্ট এই স্টপ যেটা আছে, এইটা জাস্ট ইনটুটা কীভাবে মোটর ফরওয়ার্ডে নিয়ে যেতে হয়, কীভাবে ব্যাগে নিয়ে যেতে হয়, সেটা আপনাদের আমি ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। তো আপনারা আগের ভিডিওগুলো যারা দেখেন নাই, তারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখবেন। তো মোটরটা আমরা এখন ব্যাগে দিব। তো মোটরটা ব্যাগে আসলো, ব্যাগ সরি 5000 মিলি হয়ে গেছে, 5 সেকেন্ডের জন্য চলে আসলো। আবার 500 করে নেওয়া লাগবে এখানে। তো মোটরটা আমাদের ব্যাগে চলে আসলো। এখন ব্যাগে চলে আসার পরে এখন ঘুরে যাবে, এখন মোটরটা এখন ঘুরবে। তো তখন মোটরটা সামনে থেকে ব্যাগে চলে আসলো, ব্যাগে চলে আসে আবার ধরেন যে এভাবে ঘুরে আবার এদিকে যাবে, আবার এদিকে যদি ডিস্টেন্স পায় আবার ব্যাগে আসবে, আবার এদিকে ঘুরবে। তো আবার দেখেন এখন আমরা হলো লেফট বা রাইটে ঘোরার জন্য দিয়ে দিব। তো লেফটে বা রাইটে ঘোরার জন্য যে কোড দেওয়ার জন্য এখানে জাস্ট একটা হাই করে দিলেই যথেষ্ট আমাদের। এই জাস্ট একটা হাই করে দিলেই যথেষ্ট। ইফ ইলসের এই কমান্ডগুলো আছে, এই কমান্ডগুলো আমরা ডিলিট করে দেবো। এই কমান্ডগুলো আমাদের কোনো কাজে আসবে না। জাস্ট আমরা যতটুকু কমান্ড দিছি, এইটুকু কমান্ড হলেই জাস্ট এই মোটরটা আর কি রান করবে। তো এই হলো কমান্ড। যদি জিনিসটা যদি না বুঝে থাকেন, আমি আরেকবার ক্লিয়ারলি বুঝাই দিই জিনিসটা। তো এখানে মানে আমরা ইন্টিজার দিয়ে এটা মোটরের প্রোগ্রামটা বুঝাই দিচ্ছি। তো এখানে এই প্রোগ্রামটা আমি এক পর্বতে বুঝাই দিচ্ছি, সেই পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে ট্রিক পিনটা আউটপুট, ইগো পিনটা আউটপুট করে দিচ্ছি। দিয়ে এখানে সিম্পল একটা ক্যালকুলেশন, যে পালসিনের মাধ্যমে ক্যালকুলেশন করে সেন্টিমিটারে মানটা আসবে। সেই সেন্টিমিটারে আসার পরে যখন এটা এখন বোঝানোর জিনিস, যে মানে ডিস্টেন্স যখন হলো 19 সেন্টিমিটারের থেকে বেশি হবে, তখন সামনের ডিস্টেন্স যখন 19 সেন্টিমিটার থেকে বেশি হবে, তখন মোটরটা ফরওয়ার্ডে যাবে। এখন আপনি ধরেন যে অনেক সময় দেখা যায় যে মোটরটা ব্রেক হয় না, মোটর যা ধাক্কা খায়, তখন এই ডিস্টেন্সের মান এখানে 18 বা 19 এখানে কম বেশি করলে আমাদের মোটরটা যায় মানে ধাক্কা খাবে না। তো এখানে আমরা ডিস্টেন্সের মান মানে ডিসি ফরওয়ার্ডে, এই ডিস্টেন্সের মান যখন 19 সেন্টিমিটার বেশি হবে, মোটরটা তখন ফরওয়ার্ডে যাবে। আবার যখন দেখবে যে ডিস্টেন্সের মান হলো 18 থেকে এই ডিস্টেন্সের মান যখন হলো ছোটো হয়ে আসলো, তখন মোটরটা আবার মনে করেন স্টপ হয়ে আবার মোটরটা ব্যাগে আসে আবার লেফটে যাবে। তো এই হলো প্রোগ্রাম। আপনারা হয়তো মানে প্রোগ্রামটা বুঝতে পারছেন। তো এখন আমরা যে প্রোগ্রামটা কম্পাইলেশন করে দেখবো যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। প্রোগ্রামটা কম্পাইলেশন হয়ে গেলে এখন প্রোগ্রামে কোথায় যেন একটু ভুল আছে, কোথায় এখানে কি বলছে, টোকেন কোথায় যেন টোকেন মিস করছি। যাই হোক আমি দেখতেছি যে কোথায় ভুল করলাম আমরা।
তো এখানে টোকেন কোথায় মিস করলাম, ঠিক আছে, ডিজিটাল রাইট ইন 1 ইন 2, এখানে আমরা টোকেন একটা মিস করছি। তো এই টোকেনগুলো আমরা না দেওয়ার কারণে প্রোগ্রামটা কম্পাইলেশন হলো না। যাই হোক, কারণ এখন কম্পাইলেশন দিয়ে দেখতেছি। তো যাই হোক, আমাদের কম্পাইলিং ডান। তো এখন আমরা যে মোটরের প্রোগ্রামটা আপলোড করে দেবো। তো প্রোগ্রাম কীভাবে আপলোড করতে হয় সেটা তো আপনাদের দেখাই দিছে। আপনারা যদি ধারাবাহিক ভিডিওগুলো দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে প্রোগ্রাম কীভাবে আপলোড হচ্ছে। প্রোগ্রাম আপলোড হওয়ার পরে এখন আমরা দেখবো, এখন আমরা টেস্ট করে দেখবো। টেস্ট করার জন্য আমরা চলে যাবো গ্রাউন্ডে। তো আপনারা দেখতে পাচ্ছেন রোবট কার। তো সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা রোবট কারের আল্ট্রাসনিক সেন্সরটা সেট করছি। এখানে আল্ট্রাসনিক সেন্সর লাগাইছি। তো এখানে একটা সিগারেটের প্যাকেট ইউজ করছি। তো সিগারেট খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আপনারা সিগারেট টিগারেট এই ধরনের নেশা রাখবেন না। তো আমার কাছে যা পাইছি আমি তাই দিয়ে কাজ চালাইছি। তো এখানে আমরা মানে আল্ট্রাসনিক সেন্সরটা এখানে ইউজ করছি, কারণ আল্ট্রাসনিক সেন্সরটা যত নিচে ইউজ করবো তত সামনে অবস্ট্রাকলটা সহজে সে মানে ধরে নিবে। যত উপরে ইউজ করবো তখন অনেক নড়াচড়া বা তার নড়াচড়া করার কারণে আমরা মনে করেন যে অবস্ট্রাকলটা সে মানে ডিটেক্ট করতে পারবো না। তো আমরা এখন যদি এখানে পাওয়ার দিয়ে দিই, তো প্রোগ্রামটা আপলোড করার পর আমরা যদি এখানে পাওয়ার দিয়ে দিই, তো এখানে দেখেন পাওয়ার দেওয়ার সাথে গাড়িটা সামনে যাচ্ছে। তো এখানে হাত দেওয়ার সাথে গাড়িটা ব্রেক করবে, তখন ব্যাগে যাবে আবার লেফটে যাবে। তো দেখেন আবার ব্যাগে যাবে আবার লেফটে যাবে। দেখেন ব্যাগে যাওয়ার পরে ব্যাগে যাওয়ার জন্য ব্যাগে গেল, লেফটে যাওয়ার জন্য এক সাইডে চাকা ঘুরবে আর কি। তো এক সাইডে চাকা ঘুরলে একদিকে ঘুরে যাবে। তো দেখেন সামনে হাত দেওয়ার সাথে আটকিচ্ছে, আবার লেফটে দেওয়ার সাথে লেফটে যাবে, রাইটে দেওয়ার সাথে রাইটে যাবে, আবার দেখেন আটকিচ্ছে ব্যাগে লেফটে। তো চলেন আমরা এখন মানে ফিজিক্যালি সাধারণভাবে টেস্ট করে দেখবো জিনিসটা কাজ করে কিনা।